মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পর গাজার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন গাজার যুদ্ধবিরতি চুক্তি বেশি দিন টিকবে না। শপথ গ্রহণের পর প্রথম দিনে ওভাল অফিসে বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয় গাজার যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী। ট্রাম্পের জবাবে বলেন, আমি আত্মবিশ্বাসী নই, কারণ এটি আমাদের যুদ্ধ নয়, এটি তাদের যুদ্ধ। আমার মনে হয় তারা অন্যদিকে খুবই দুর্বল। গাজা উপত্যকা নিয়ে ট্রাম্প তার পরিকল্পনার দিকেও ইঙ্গিত দেন। তিনি জানান, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজার অবস্থা অত্যন্ত শোচনীয় হলেও এটি পুনর্গঠনের জন্য অসাধারণ একটি জায়গা। ট্রাম্প বলেন, গাজা সমুদ্রের কাছাকাছি একটি অসাধারণ জায়গা, সেখানে আবহাওয়া চমৎকার। আমার মতে জায়গাটিকে নিয়ে খুব সুন্দর কিছু কাজ করা সম্ভব। আবাসন ব্যবসায়ী থেকে জনপ্রিয় রাজনীতিবিদে পরিণত হওয়া ট্রাম্প জানান, আমি গাজা উপত্যকার একটি ছবি দেখেছি। গাজা যেন বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে গাজাকে পুনর্গঠন করা সম্ভব। রোববার থেকে ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। চুক্তির আওতায় ইতোমধ্যে দুই পক্ষ জিম্মি ও বন্দি বিনিময় শুরু করে দিয়েছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।